বেশিরভাগ সময় কিন্তু আমরা গরুর মাংসটাকে প্রেশার কুকারে রান্না করে থাকি, কিন্তু মুরগির মাংসটা রান্না করি না। চলেন আজকে দেখি আম্মু দেশি মুরগিটাকে কিভাবে প্রেশার কুকারে রান্না করে। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু ফাইজা আলম ব্লগ। তাহলে চলেন মূল রেসিপিতে আমরা চলে যাই। এখানে আম্মু একটা দেশি মুরগি নিয়ে নেয় আর আম্মুর মতো করে এই দেশি মুরগিটাকে কেটে নেয়। এখানে কিন্তু একটা দেশি মুরগি দেখানো হচ্ছে, আপনারা আবার দুইটা ভাববেন না। এরপর প্রেশার কুকারের মধ্যে আম্মু তেল দিয়ে পেঁয়াজের অ্যামাউন্টটা এখানে কিন্তু আম্মু 4-5টা পেঁয়াজ কেটে দেয়। তারপর এখানে খাল গোটা এলাচ তেজপাতা দিয়ে দেয়, তারপর নাড়তে থাকে। এটা বাদামি হওয়া পর্যন্ত এটাকে নাড়তে থাকবে এবং হালকা যখন বাদামি হয়ে যাবে এর মধ্যে উপকরণগুলো দিয়ে দিবে। এখানে আম্মু প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দেয়, তারপর রসুন বাটা দিয়ে দেয়। এখানে আম্মু পরিমাণ মতো রসুন বাটা দিয়েছে, 2টা মুরগির জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়েছে। তারপর 2 টেবিল চামচের মতো রসুন বাটা, তারপর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো এক এক করে দিয়ে দিবে। এখানে পুরাই অ্যামাউন্ট কিন্তু আম্মু 2 চামচ করে দিয়েছে। দেশি মুরগি যদি প্রেশার কুকারে রান্না করা হয় তাহলে কিন্তু মুরগিটা ভালোভাবে সিদ্ধ হয়। এখন আম্মু উপকরণগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নেয় পেঁয়াজগুলোকে, তারপর পানি দিয়ে দেয়। এরপর আমরা যেভাবে কষাই এটাই সেম প্রসেসে আম্মু করে যায়। যখনই দেখতে পারতেছেন তেলগুলো গা থেকে চলে আসতেছে তখনই কষানোটা আমাদের পারফেক্ট হয়ে যায়। এরপর আমরা কি করব, মাংসগুলোকে ঢেলে দিব। আর আম্মু এখানে আলুগুলোকে আগের থেকে ভেজে রাখে, এই ক্লিপটা নিতে পারি নাই। এরপর আম্মু এটাকে নেড়ে চেড়ে কিন্তু প্রেশার কুকারে যে ঢাকনিটা আছে এটা লাগিয়ে প্রেশারে 2টা বা 3টা ডাক দিলেই কিন্তু আমাদের মুরগির মাংসটা রেডি হয়ে যায়। এবং আপনি দেখতেই পারতেছেন আমাদের মুরগির মাংসটা রেডি হয়ে গিয়েছে। আই হোপ আমাদের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর কিছু ক্লিপ আপনাদের দেখাতে পারিনি, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কেননা একটু ব্যস্ততার কারণে নিতে পারি না ক্লিপগুলো। তাহলে আজকে আপনাদের সাথে এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফিজ।